দেশের নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে 2029-30 অর্থ বছরের মধ্যে 1,61,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। জানান, এজন্য চলতি 2026-27 অর্থ বছরে দেশব্যাপী 41 লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্ধারণে দেশজুড়ে একটি সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করে আধুনিক ডাটাবেস তৈরির কাজ শুরু হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের পক্ষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এ তথ্য জানান। সরকার ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য 1.61 কোটি পরিবারকে আধুনিক ডেটাবেজের আওতায় এনে ডিএসআর বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর ফলে আগামী 4 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড ভাতা পাওয়ার উপযুক্ত সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে। সরকারের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী আগামী 2026-27 অর্থ বছরে সারা দেশে 41 লক্ষ নতুন কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে মাননীয় স্পিকার।